আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একটু মশলা ব্লেন্ডার করতেছি। এটা হলো পেঁয়াজ, এটা হলো মশলা, এটা হলো বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পোস্ত। আজকে একটি স্পেশাল রান্না হবে, আপনারা পাশে থাকেন, দেখতে থাকেন। এখন চুলার কাছে বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, আর মেয়েদের রাজধানী হলো রান্নাঘর, ঠিক না? সকালবেলা ঘুমের থেকে উঠে রান্নাঘরে যাইতে হয়, নাস্তা তৈরি করতে হয়, দুপুরের খানা তৈরি করতে হয়। দেখতে থাকেন। আমার মুরগির ফ্রাইটা কেমন হয়। রান্নার মধ্যে ভুল ত্রুটি হলে কমেন্ট করে আমাকে জানাবেন, বুঝাবেন কিভাবে রোস্ট বসাইতে হয়, কিভাবে মুরগি ফ্রাই করতে হয়। এটা আমি টক দই বানাইতেছি। আসলে ঘরে টক দই নাই, এই সময় আমি গুঁড়া দুধ দিয়ে একটু টক দই বানাইতেছি। লেবু দিয়ে গুঁড়া দুধ দিয়ে একটু টক দই বানাইতেছি। দেখতে থাকেন। আপনারা কে কে ঘরে টক দই তৈরি করেন কমেন্ট করে জানাবেন। আসলে ঘরের টক দই এটা কিন্তু খুবই ভালো হয়। আমি বেশিরভাগই ঘরেই টক দই বানাই। আমার মুরগির ফ্রাইটা কেমন হয়। কি আর একটু বেশি বাজলে ভালো হবে নাকি আর একটু কম বাজলে ভালো হবে জানাবেন। এটা আমি রোস্টের জন্য পেঁয়াজ ভাজি করে রাখলাম। এখন আমি গরু মাংস বসাবো। এই মশলা দিতেছি, পেঁয়াজ, এটা হলো রসুন, এটা হচ্ছে আদা, দেখতে থাকেন, পাশে থাকেন। এটা হলো জিরার গুঁড়া, এটা হলো ধনিয়ার গুঁড়া। কোন মশলাটা আমি দেই না, ওইটা যদি আপনাদের চোখে পড়ে আমাকে জানাবেন। মশলাটা দেখা গেছে যে একটু ধুয়ে দিলে ভালো হয়। আমি সবসময় এভাবে মশলা ধুয়ে দেই। অনেক সময় দেখা গেছে যে এভাবে মশলার মধ্যে অনেক বালি থাকে, আর তেজপাতা তো অনেক ময়লা চলার মধ্যে থাকে, সব সময় ধুয়ে দেই। এটা হলো একটু গরুর মাংসের মশলা দিলাম। আমি আসলে কেনা মশলাটা একটু কম ব্যবহার করি, ঘরের ঘরোয়া মশলাটাই আমি সবসময় ব্যবহার করি। এটা আমি সরিষার তেল দিলাম। এখন আমি নাড়াচাড়া না দিয়ে, না মেখে, হাতে না মেখে এভাবে বসিয়ে দিচ্ছি, এভাবে বসিয়ে দিচ্ছি। দেখা গেছে যে হাতে মশলাটা মাইখা দিলে অনেকক্ষণ নাড়তে হয়, ঘন ঘন নাড়তে হয়। এভাবে মশলা দিয়ে বসিয়ে রাখলে, উপরে দিয়ে মশলা দিয়ে বসিয়ে দিলে আস্তে আস্তে ভিতর মাংস সিদ্ধ হইব, আর মশলাটি ভিতরে ঢুকবো, আর বেশি নাড়তে হয় না, নিচে লাগিয়ে যায় না তরকারি পাতিলের মধ্যে। তরকারিটা বসিয়ে দিয়ে আমি একটু গরু মাংসের জন্য একটু আলু কাটা দিতেছি। পাশে থাকেন, দেখতে থাকেন। আমি ডিম সিদ্ধ করছি।
আমাদের ছোট পরিবার, তার জন্য ছোট ছোট রান্না, অল্প অল্প রান্না, কেউ কিছু মনে করবেন না। সব সময় দেখা গেছে যে তরকারির মধ্যে, যে কোনো তরকারির মধ্যে আপনি গরম পানি দিলে ওই তরকারিটা স্বাদ হয়। আগে প্রথম আমি সবসময় এক পাতিল গরম পানি করে উঠিয়ে রাখি। ভাত দেওয়া লাগলে, তরকারির মধ্যে দেওয়া লাগলে আমি গরম পানি দিই, ঠান্ডা পানি কখনো দিই না। ঠান্ডা পানি তরকারির মধ্যে, তরকারি কষানোর পরে ঠান্ডা পানি দিলে দেখা যায় যে তরকারিটা স্বাদ নষ্ট হয়ে যায়। তার জন্য আমি সবসময় গরম পানি দিই। এখন আমি রোস্ট বসাবো। রোস্টের মশলাটা কষাইতেছি, আদা রসুন দিয়ে কষাইতেছি। আদা রসুনটা আগে ভালো করে কষিয়ে তারপর পেঁয়াজ দিব। পেঁয়াজটাও ভালো করে কষাইলে রোস্টের মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে তারপর মুরগি দিলে ভালো হয়। রোস্টের মশলাটা ভালো করে কষানো হলে তারপর ওই রোস্টটা মজা লাগে, ভালো হয়। এখন আমি কিছু মশলা দিয়ে দিব, জিরা, হলুদ, লবণ দিয়ে দিলাম। পাশে থাকেন, দেখতে থাকেন। এখন আমি টক দইটা বানিয়ে রাখছি, ওই টক দইটা আমি দিয়ে দিলাম। পাশে থাকেন, দেখতে থাকেন। এটা আমি একটু কাঁচামরিচ কেটে দিতেছি। ওই ছিল আমার তরকারিটা নাড়ার সময় হয়েছে, একটু নাড়িয়া দিই। ভুল হলে ক্ষমা করে দিবেন। এটা আমি একটু বাদাম ব্লেন্ডার করছি, কাজু বাদাম, কাঠবাদাম, পোস্ত ব্লেন্ডার করে রাখছি, ওইটা দিছি। দেওয়ার পর আবার একটু আমি মশলাটা কষিয়ে এখন আমি মুরগিটা দিয়ে দিলাম। আপনারা মনে কেউ কিছু নেবেন না। আমার কথার মাধ্যমে যদি আপনারা মনে কষ্ট পান, যে আমাকে বলে দিবেন যারা যারা ইউটিউবার করেন তারা কিভাবে ইউটিউবার করেন, কে কে কীভাবে ইউটিউব ভিডিও বানান, আমাকে একটু বলে দিবেন আমারটা হয় কি না, বা আমাকে একটু সতর্ক করবেন যে আমি কিভাবে করলে ভালো হবে, কিভাবে আপনারাও দেখতে পারবেন, আপনাদের রুচিসম্মত হয় ভিডিও, ওইভাবে আমাকে একটু বলবেন, সমস্যা নাই। এখন আমার গরুর মাংসটা ওই দিক দিয়ে কষানো হইতেছে। এখন আলু দিয়ে ভালো করে কষিয়ে আমি কিন্তু লাল মরিচটা একটু কম দিছি। গরুর মাংসের মধ্যে আমি একটু লাল মরিচটা কম দিছি, এই জন্য আমার তরকারি লাল দেখা যায় না। এভাবে আমি ডিমটা চুলে নিতেছি। পোলাওর সাথে ডিম না হলে কি ভালো হয়? তো ডিম তো লাগবেই। আপনারা কেউ কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন, আমি জানাবো। এখন ওঠার সময় আমি একটু ঘি দিয়ে দেব, একটু ঘি দিচ্ছি।
চামচ চিনি দিছি। রোস্টটা একটু একটু ঝোল রাখতে হয়, পরে উঠার পরে দেখা গেছে যে ঝোলটা ঘন হয়ে যায় বা শুকিয়ে যায়, এই জন্য একটু ঝোল রাইখা তারপর উঠাইতে হয়। এখন আমার রোস্টটা হয়ে গেছে। এখন আমার গরু মাংসের কাছে গিয়ে একটু ভালো করে কষাই। আমার কষানো শেষ, এই জন্য একটু ঝোল দিলাম। তরকারি হোক মাংস হোক, কষানোর মধ্যে যদি সিদ্ধ হয়ে যায় তো ওই তরকারি কিন্তু খুবই ভালো হয়। এখন আমি পোলাওটা বসাইতেছি। আমার পোলাও বসান ঠিক হয় কি না জানাবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পাইলে আমার কাছে ভালো লাগে, আনন্দ লাগে। কমেন্ট করবেন, সমস্যা নাই। আপনাদের মনের ভাব প্রকাশ করবেন, কিভাবে কি করলে ভালো হবে, কি করলে আপনাদের মন পাবো, মন জড়িয়ে রাখতে পারবো, আমাকে জানাবেন। পোলাওটা অনেকে দেখা গেছে যে মশলার মধ্যে পানি দিয়ে ওইভাবে বসায়। এখানে আমি বাদাম দিয়ে রাখছি চালের সাথে, কাঠবাদাম, কাজু বাদাম, পোস্ত বাদাম দিয়ে রাখছি। এখন আমি চাইলে বাদামে একসমানে ভাজবো। পোলার চাল ভাজার মধ্যে পোলার চাল আর গলে না। অনেক সময় দেখা গেছে যে পোলার চাল নরম হয়ে যায়, পোলাও নরম হয়ে যায়। এখন দেখা গেছে ভালো করে ভাজলে আর ওই পোলাওটা আর নরম হয় না। আমি পোলাওর মধ্যে আমি পানি মাইপা দিই না, এভাবে আমি আন্দাজ করেই পানি দিয়ে দিই। এখন আমার পোলাও হয়ে গেছে। এখন দেখেন আমি কিশমিশ আর কয়টা কাঁচামরিচ রোপণ করে দেই। পোলাও খেতে কাঁচামরিচ উঠছে। এখন আবার দেখা গেছে যে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলি ভাজতেছি। আমি ডিমগুলি ভাজতেছি। আমার রান্নাবান্নার মধ্যে কোনো ত্রুটি হলে জানাবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।